আমাদের তাঁত বস্ত্র নিয়ে এবং তাঁতিদের যে জিনিসপত্র রং সুতা এগুলো বৃদ্ধি পাচ্ছে, দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে। জনাব তারেক রহমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা মিনতির সাথে বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হিসাবে আমি নিয়োজিত। আমরা আজকে এখানে আপনি প্রশ্ন করছেন এখানে আজকে আমরা কিসের কর্মসূচি পালন করছি। আমরা এখানে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের তাঁত বস্ত্র নিয়ে এবং তাঁতিদের যে জিনিসপত্র রং সুতা এগুলো বৃদ্ধি পাচ্ছে, দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে। তারই প্রেক্ষাপটে আমাদের কেন্দ্রীয় কমিটিটা আহ্বায়ক কমিটি, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল যিনি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আছেন, উনি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে উনি একজন দক্ষ নেতৃত্ব, ওনার নেতৃত্বে আজকে ৬৬টি জেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ওয়ার্ডে তাঁতি দল সুসংগঠিত। সেই নেতাকে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি যেন করা হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা মিনতির সাথে বলতে চাই, আপনি দেখছেন আপনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল, উনি 1980 সনে 18 ফেব্রুয়ারি তাঁতি দল গঠন করেছেন। সেখান থেকে ধরে যখন তাঁতি দল গঠন করার পরে একটা দুর্বৃত্তের হাতে তাঁতি দল ছিল, তারা বিকৃত করে তারা সরে গিয়েছে। যখন আমাদের আবুল কালাম আজাদ স্যারের কাছে তাঁতি দল যখন উনি নেতৃত্ব পান, তখন দায়িত্ব পালনের পর থেকে উনি নিজে ওনার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ছেড়ে দিয়ে উনি কঠিন দক্ষ নেতৃত্ব তৈরি করেছেন। উনি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ওয়ার্ডে এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে একটি সুসংগঠিত তাঁতি দল গঠন করেছেন। আমরা সেই জায়গা থেকে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল এবং সুসংগঠিত একটা সংগঠন আমাদের প্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদ স্যারকে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির থেকে যেন সভাপতি হিসেবে করা হয়, সেই জন্য আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। নিউজ ডেস্ক অন্যধারা।